এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পঞ্চম ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে। তো তার আগে আমি আমার প্রিভিয়াস ক্লাসের একটু ওভারভিউ দেব। আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল হচ্ছে সার্চ ইঞ্জিন কি, তারপর হচ্ছে কত রকমের সার্চ ইঞ্জিন আছে সেইটা, দেন হচ্ছে আমি সার্চ জিনিসটা কি সেইটারও এক্সাম্পল দিয়েছি। এর পাশাপাশি হচ্ছে 200 প্লাস হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করেছি। সো আসলে আজকে আমরা দেখব যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো চলুন শুরু করি। ওকে, সার্চ ইঞ্জিনের হচ্ছে যেই র্যাঙ্কিং এর প্রসেস আছে বা ওয়ার্কিং প্রসেস আছে, এটা মূলত 3 স্টেজে হয়ে থাকে। স্টেজ 1-এ হচ্ছে ক্রলিং, স্টেজ 2-এ হচ্ছে ইন্ডেক্সিং, দেন স্টেজ 3-তে হবে হচ্ছে র্যাঙ্কিং। সো যতগুলো সার্চ ইঞ্জিন আছে মূলত এই 3টা স্টেজেই কিন্তু প্রসেসগুলো করে থাকে। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান আসলে দেখব যে কোনটা কি জিনিস। আর যেহেতু আপনি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট হবেন, আপনাকে কিন্তু সার্চ ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেসটা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। না হলে দেখা যাবে যে আপনি যদি ক্রলিং না বোঝেন, আপনি যদি ইন্ডেক্সিং না বোঝেন, আপনি যদি র্যাঙ্কিং ফ্যাক্টরের সাথে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ না করাতে পারেন, সো এটা আপনার ওর জন্য কিন্তু অনেক রকম প্রবলেম হবে। চলুন আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে শুরু করি। প্রথমে আসি হচ্ছে ক্রলিং নিয়ে। ক্রলিং জিনিসটা কি? ক্রলিং জিনিসটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে। আপনার ওয়েবসাইটটা যদি আসলে আপনি যে একটা ওয়েবসাইট ওপেন করছেন, গুগল আসলে এই এই জিনিসটা জানবে কি করে, বা গুগলের কাছে এই ইনফরমেশনগুলো যাবে কিভাবে? এই প্রসেসটা যদি আমি বলি সেটা হচ্ছে যে গুগলের কিন্তু অনেক রকমের স্পাইডার আছে। স্পাইডার বলতে ওয়ান কাইন্ড অফ রোবট। ঠিক আছে? সো এই ওয়েবসাইট এই রোবটগুলা করে কি, আপনার ওয়েবসাইটে এসে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম ডাটা ক্রল করে। সো এই প্রসেসটা যদি আমি জাস্ট হচ্ছে দেখি, যে ক্রলিং প্রসেস লিখে সার্চ দেই, ক্রলিং প্রসেস বাই গুগল, আমরা এখানে সার্চ ইঞ্জিন হিসাবে জাস্ট গুগলকে নিচ্ছি, কারণ আমরা ম্যাক্সিমাম কাজগুলা কিন্তু গুগল কেন্দ্রিকই করব। তো এখানে কিন্তু আমরা দেখবো যে হচ্ছে ক্রলিং প্রসেসটা নিয়ে এখানে গুগলেরই একটা অলরেডি আপডেট আছে। আচ্ছা, এটা যদি আমি একটা ইমেজ আকারে দেই জাস্ট, এই যে এখানে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছি। এই যে যে আপনার ওয়েবসাইটে এই স্পাইডারটা আসবে। ইমেজটা যদি নর্মালি আমি দেখি, এই যে এই স্পাইডার আসলো, এইটা হচ্ছে আপনার একটা ওয়েব পেজকে অ্যানালাইসিস করলো। তো এই প্রসেসে হবে। আমি হচ্ছে উম, একটা ওয়েবসাইটের হচ্ছে আপনাকে এক্সাম্পল দেখাবো। প্রথম আলোকে দেখবো একটু। তো এইটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট, এবং এইখানে আমরা দেখবো যে এই ওয়েবসাইটে কিন্তু অনেক রকম ক্যাটাগরি গুলা আছে। তো যেমন ওইখানে হচ্ছে রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, তারপর হচ্ছে বিশ্ব বাণিজ্য, খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন মানে লাইফস্টাইল, অনেক রকম কিন্তু এখানে টপিক কিন্তু এরা কভার করছে। সো এইবার যেটা হবে যে গুগলের ক্রলার বা সার্চ ইঞ্জিনের ক্রলার করবে কি, ওয়েবসাইটে ল্যান্ড করবে। সো এদের জন্য কিন্তু ক্রল বাজেট একটা দেওয়া হয়। ক্রল বাজেট জিনিসটা কি, এটার জন্য আহ, আপনি হচ্ছে আমার টেকনিক্যাল এসইওর ভিডিও প্লেলিস্টটা দেখতে পারেন। আমি একটু ইন্ট্রোডিউস করাই দিই। টেকনিক্যাল এসইও, দেন হচ্ছে উম, এই যে ক্রল বাজেট Vast and deep অপটিমাইজেশনের এই ভিডিওটা হচ্ছে দেখতে পারেন। এই এই ভিডিওটা আর কি research. রিসার্চযুক্ত ফর্মুলা ত্বকের গভীরে দেয় হয়তো দীর্ঘস্থায়ী জানতে হলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন এবার দেখি তারপরে হবে কি, যে যখন আহ, কোনো একটা নতুন কন্টেন্ট পাবলিশ হবে, হচ্ছে গুগল তার স্পাইডার দিয়ে আর কি ডাটাগুলো তার নিজস্ব সার্ভারে নিবে, এবং নিজস্ব সার্ভারে নেওয়ার যে প্রসেসটা আছে ডাটাগুলো কালেক্ট করে রাখা, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সিং জিনিসটা যদি হচ্ছে বলতে চাই,
যে বিভিন্ন আপনার ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশনকে গুগল তার ডাটাবেসে কালেক্ট করবে এবং সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে ইন্ডেক্সিং। এই প্রসেসটা আমরা কোনো ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ দেখার জন্য কিন্তু নর্মালি একটা প্রসেস ফলো করি, আপনারা সবাই দেখেন। যে যেমন হচ্ছে প্রথম আলো, প্রথম আলোর হচ্ছে কতগুলা পেজেস ইন্ডেক্স আছে এটা চেক করতে হলে আমরা জাস্ট হচ্ছে ডোমেনের আগে সাইট, এটা দেখলে দেখতে পাবো মোটামুটি 1 লক্ষ আহ, অনেকগুলো প্রায় হচ্ছে 13 লক্ষর মতন আর কি পেজেস কিন্তু ইন্ডেক্স আছে। তো এর অর্থ হচ্ছে 13 লক্ষটা পেজ কিন্তু গুগলের ডাটাবেজে গুগল কালেক্ট করে রাখছে। এরপরে যেটা হবে যে পরের স্টেজটা আমরা দেখি, পরের স্টেজটা হচ্ছে র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং জিনিসটা কি? র্যাঙ্কিং জিনিসটা হচ্ছে যে আম, এরপরে যখন বিভিন্ন ইউজাররা কোয়ারিজ করবে সেই কোয়ারিজের এগেনিস্টে গুগল কিন্তু রিলেভেন্স বা আমার হচ্ছে স্ক্রিন দেখা যায়। রেজাল্টটাকে গুগলের সার্চ রেজাল্ট পেজে দেখাবে। সার্চ রেজাল্ট পেজটা কি? সেটা হচ্ছে যে সার্চ রেজাল্ট পেজের সম্বন্ধে বিস্তারিত জানতে আপনি যে হোয়াট ইজ সার্ভ এই ভিডিওটা দেখতে পারেন। আর গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে সেইটা জানার জন্য আমার হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন। তো চলেন আসেন আবার হচ্ছে আমরা দেখি যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আসলে কি কি। সেটা আমরা অলরেডি বলছি যে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এবং এর উপর ডিপেন্ড আচ্ছা, করে গতদিন আমরা একটা আপনার সাইটে হচ্ছে একটা করছিলাম, ওয়েবসাইটকে দা কিন্তু গুগল র্যাঙ্কে দেয়। তার মানে যখন আপনি একটা ওয়েবসাইটে কন্টেন্ট কি পাবলিশ যেন করবেন, পিজি সেটা যখন ইন্ডেক্স হবে, গুগলের স্পাইডার এসে ডাটা কালেক্ট করে তার সার্ভারে নিয়ে যাবে। লাইফ স্টাইল। তারপরে যেটা হবে যে সে কিন্তু ডাটার কি বলবো, আরে ভাই, সম্পূর্ণ নেটওয়ার্ক ডাটাকে অবস্থা তো তার খুবই কাছে খারাপ রেখে দেখি। দেয়। যখন মনে হবে যে না ওই ইউজারের কোয়ারিজ এর জন্য আপনার রেজাল্ট সবচেয়ে বেস্ট, তখনই কিন্তু আপনার হচ্ছে আচ্ছা, সার্চ একটু রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটকে দিবে। এবার র্যাঙ্কিং ফ্যাক্টর কি কি আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আপনি একটু দেখে নিতে পারেন, আমি অলরেডি একটা ব্লগ সাজেস্ট করছি। এবং আমরা কিন্তু মূলত র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা হচ্ছে আমার ওয়েবসাইটকে অপটিমাইজ করব যেন আমার ওয়েবসাইটটা গুগলের হচ্ছে টপ র্যাঙ্কিং এ চলে আসে। তো এই হচ্ছে ওভারঅল একটা প্রসেস। এবার বলি যে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট হোস্টেলে এত কিছু কেন আপনাকে জানতে হবে? তার প্রধান কারণ হচ্ছে যে আপনাকে দেখতে হবে, আপনি শুধু যে ওয়েবসাইটকে র্যাঙ্কিং ফ্যাক্টর অনুযায়ী কাজ করবেন তা না, এখানে অনেক রকম টেকনিক্যাল ইস্যুস হইতে পারে। দেখা যাবে যে ক্রলিং ঠিক মতো হচ্ছে না। আপনার হচ্ছে গুগলের যে বোর্ডগুলো আছে, বোর্ড কিন্তু আবার অনেক রকম আছে, যেমন হচ্ছে গুগল নিউজের বোর্ড আছে, গুগল ইমেজেসের জন্য একরকম বোর্ড আছে, আবার হচ্ছে গুগলের অ্যাডসেন্সের অ্যাডস বোর্ড আছে। তো এই যে বোর্ডগুলো কেন আসে না, বা আসলে ক্রলিং রিকোয়েস্ট কিগুলো ভাবে পাঠাবো, ক্রলিং রিলেটেড ইস্যু কিভাবে তৈরি হচ্ছে, এগুলো কিভাবে সলভ করতে হবে। তারপরে ক্রলিং এর পরে স্টেজ আসবে যে ইন্ডেক্সিং, আমার ওয়েবসাইটটাকে কিভাবে গুগলে ইন্ডেক্স করাবো, বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু মোটামুটি জানতে হবে। আর র্যাঙ্কিং বিষয়টা তো আছেই, ওভারঅল প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু র্যাঙ্কিং এর বিষয়টা যাব। সো এই হচ্ছে ওভারঅল একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়ে যদি আপনার কোনো রকম কোশ্চিন থেকে থাকে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়া। এবং পঞ্চম ভিডিও অলরেডি শেষ করছি, আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আমি যত দ্রুত সম্ভব আপনাকে ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবাই পাশে থাকবেন, দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।